করিমগঞ্জ ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া জেনারেল সায়েন্স, যদিও করিমগঞ্জ ডিস্ট্রিক্টে অনেক লেটে প্রিফাইনাল হয়েছে, তারপরেও তোমরা সেই কোয়েশ্চনটি দেখে নেবে। কোয়েশ্চনটি সম্পূর্ণ স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো প্রথম যে কোয়েশ্চনটি আমি বাকি যারা ডিস্ট্রিক্ট রয়েছে তোমাদের জন্য বলছি, আর করিমগঞ্জ যারা রয়েছে তোমরা অবশ্যই সেটা থেকে মিলিয়ে নেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো। প্রথম যে কোয়েশ্চন তোমরা দেখতে পাচ্ছ, কোনটি বিনিময় বিক্রিয়া প্রতিপন্ন করে? হুইচ অপশন ডিনোটস এ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন? সেটা কিন্তু অপশন সি হবে, পি আর প্লাস কিউ এস ইকুয়েশন পি এস প্লাস কিউ আর। অপশন সি কিন্তু সঠিক আনসার। তারপরে নেক্সট কোয়েশ্চন, নিম্নের রাসায়নিক সমীকরণগুলির মধ্যে কোনটিতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সঠিক অবস্থা চিহ্ন উপস্থাপন করা হয়েছে? সেটা কিন্তু অপশন এ হয়ে যাবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 3, কোয়েশ্চন নাম্বার 3তে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স উইল গিভ ডিসপ্লেসমেন্ট রিয়াকশন? যারা বেঙ্গলি মিডিয়াম তোমরা দেখতে পারো, নিম্নোক্ত জোড়াগুলির কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে? সেটা কিন্তু আনসার ডি হবে, AgNO3 দ্রবণ এবং কপার ধাতু। তারপরে কোয়েশ্চন নাম্বার 4, কোয়েশ্চন নাম্বার 4-এ কী বলেছে? অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজের উপাদান? সেটা কিন্তু অপশন বি হবে, গাঢ়। তারপরে কোয়েশ্চন, থাইরয়েডের গ্রন্থির থাইরক্সিন হরমোন নিঃসরণের জন্য আয়োডিন প্রয়োজন বা নিয়ন্ত্রণ করে? সেটা অপশন দেওয়া রয়েছে, কার্বোহাইড্রেটের বিপাক কার্য, অপশন 2 রয়েছে প্রোটিনের বিপাক কার্য, তারপরে অপশন সি রয়েছে চর্বিক। সেটা আনসার কিন্তু হবে অপশন সি, চর্বিক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নোক্ত রাসায়নিক সমীকরণের জন্য সত্য বিষয়টি কি? সেটা সত্য বিষয়টি হবে অপশন ডি। অপশন ডি সঠিক আনসার, সরি অপশন ডি হবে না, সেটা কিন্তু আয়রন ধাতু জারিত। তার মানে অপশন এখানে দেওয়া রয়েছে অপশন রোমান 1, রোমান 2 অ্যান্ড রোমান 3, মানে অপশন 1, অপশন 2, অপশন 3 কিন্তু কারেক্ট আনসার। তার মানে অপশন এ কারেক্ট হয়ে যাবে। তারপরে কোয়েশ্চন, নিম্নের কোন বিবৃতিগুলি সত্য? এখানে বলেছে নিম্নের যে বিবৃতিগুলি দেওয়া রয়েছে এটার মধ্যে কোনটি সত্য? এই যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, প্রথম, বাম নিলয় অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত শরীরে বিভিন্ন অংশে পাম্প করে কাটায়। তারপরে বলেছে ডান নিলয় দূষিত রক্ত পাম্প করে ফুসফুসে পাঠায়। তারপরে বাম অলিন্দে শরীরের বিভিন্ন অংশ থেকে আসা বিশুদ্ধ রক্ত প্রবেশ করে। সেটা কিন্তু আনসার হবে অপশন ডি, রোমান 1, রোমান 2 অ্যান্ড রোমান 3। কারেক্ট আনসার হবে রোমান 1, রোমান 2 অ্যান্ড রোমান 3। তারপরে কোয়েশ্চন, নিম্নের তথ্যগুলির মধ্যে সত্য বিষয়গুলি কি? সেখানে সত্য বিষয় বলার জন্য বলেছে, এখানে দেওয়া রয়েছে চক্ষুগোলকের ব্যাস প্রায় 2.3 সেন্টিমিটার, রেটিনা চোখের ভিতর প্রবেশ করে আলোকের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তারপরে স্পষ্টভাবে দেখার জন্য চোখের যোজন ক্ষমতা প্রায় 4D হয়। তার মানে অপশন ডি হবে রোমান 1, রোমান 2 অ্যান্ড রোমান 3। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9-এ কী বলেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে চুম্বক ক্ষেত্ররেখা চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। তারপরে ক্ষেত্ররেখাগুলো অধিকতর ঘন দেখায়, সেখানে চুম্বক শক্তির মাত্রা বেশি, অর্থাৎ মেরুর নিকটে। তারপরে বলেছে যে কোনো দুটি ক্ষেত্ররেখা পরস্পর কখনো ছেদ করতে পারে না। সেটা কিন্তু আনসার হবে অল অফ দিস, উপরের সব কয়টি কিন্তু সঠিক আনসার। তারপরে কোয়েশ্চন, নিম্ন প্রদত্ত খাদ্য শৃঙ্খলটিকে যদি সমস্ত হরিণকে হত্যা করা হয় তবে কি ঘটিবে? ঘাস, হরিণ, সিংহ। সেখানে ঘাসের আবাদি বেড়ে যাবে, সিংহের আবাদির কোনো পরিবর্তন হবে না, সিংহের আবাদি কমে যাবে, সিংহের আবাদি বেড়ে যাবে। সেটা অপশন সি হবে রোমান 1 অ্যান্ড রোমান 3। রোমান 1 অ্যান্ড রোমান 3 কি বলেছে? ঘাসের আবাদি বেড়ে যাবে এবং সিংহের আবাদি কমে যাবে। তারপরে কোয়েশ্চন, কয়েকটি মাধ্যমের প্রতিসরাঙ্ক নিম্নে দেওয়া হলো, নিম্নের কোনটির ক্ষেত্রে আলোর বেগ যথাক্রমে সর্বনিম্ন এবং সর্বাধিক? সেটা কিন্তু অপশন এ হয়ে যাবে, এক্স মিনিমাম অ্যান্ড ডাব্লিউ ম্যাক্সিমাম, এক্স সর্বনিম্ন এবং ডাব্লিউ সর্বাধিক। এগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চন হয়। তারপরে পেন্টেনের গঠন সংকেত হলো, পেন্টেনের গঠন সংকেত হচ্ছে কিন্তু অপশন সি। তারপরে কোয়েশ্চন নাম্বার 13 লিস্ট দিয়ে রেখেছে দেখো, তালিকার মধ্যে গ্রাস, তারপরে কাউ, ফিশ, এলিফ্যান্ট, তারপরে গোট, তারপরে গ্রাস, ফিশ, গোট, কাউ, এলিফ্যান্ট, হিউম্যান, ওয়েট, তারপরে ম্যাঙ্গো। তো এখানে বলেছে নিম্নে কোনগুলি উল্লেখিত কোনগুলো খাদ্য শৃঙ্খল গঠন করে, কোনগুলো খাদ্য শৃঙ্খল গঠন করে? সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো।
সেটা খাদ্য শৃঙ্খল গঠন করে হচ্ছে গ্রাস, তারপরে ঘুট মানে ছাগল, তারপরে হচ্ছে মানুষ। খাদ্য শৃঙ্খল গঠন করে এই তিনটি জিনিস। তারপরে কোয়েশ্চন, নিম্নে দেওয়া বৈদ্যুতিক বর্তনীতে প্রবাহিত মোট বিদ্যুতের পরিমাণ বের করো। মোট বিদ্যুতের পরিমাণ কিন্তু সেটা তোমাদের এখানে দেখো ম্যাচ করা দেওয়া রয়েছে। দেখো এখানে এই ম্যাচটি করানো দেওয়া রয়েছে, তার মানে সেটার আনসার কিন্তু হবে অপশন ডি 2.0A 2.0A। তারপরে কোয়েশ্চন নাম্বার 15, উপরের পরিঘটনাটি প্রথম আবিষ্কৃত হয়েছিল যার দ্বারা তিনি হলেন। এই তোমরা আবিষ্কৃত এই জিনিসটি তোমরা দেখতে পারো। এখানে বলেছে উপরে পরিঘটনাটি প্রথম আবিষ্কৃত হয়েছিল যার দ্বারা তিনি হলেন ফ্যারাডে, তারপরে ফ্লেমিং, অরসেট, এটা কিন্তু ম্যাক্সওয়েল, তার মানে অরসেট হবে। তারপরে কোয়েশ্চন, মিলিয়ন এ শুদ্ধ বিকল্পটি বেছে করো। মিলিয়ন এ শুদ্ধ বিকল্পটি বেছে বের করতে হয়, তো তোমরা সেটা কিন্তু অপশন এ হয়ে যাবে। 1 4 হবে, 2 5 হবে, 3 8 হবে এবং 4 7 হবে। তোমরা এটা ভালো করে মিলিয়ে দেখে নেবে। তারপরে কোয়েশ্চন, কলাম দিয়ে রেখেছে স্তম্ভ এন স্তম্ভ বি, সেটা এখানে কিন্তু পারফেক্টলি দেখা যাচ্ছে না, অপশন সি কিন্তু কারেক্ট হবে। তারপরে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু অপশন বি কারেক্ট হবে, পারফেক্টলি দেখা যাচ্ছে না। তারপরে কোয়েশ্চন নাম্বার 19 তোমাদের ভৌতিক রাশি এবং এসআই একক দিয়ে রেখেছে, তার মানে সেটা অপশন এ কারেক্ট হবে। তারপরে সেটা 20 তোমাদের কলাম দিয়ে রেখেছে, অপশন ডি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন, এইচ আয়নের গাঢ়তার সঠিক ঊর্ধ্বক্রমটি কী, সেটা হবে SMBLG অপশন এ কারেক্ট হবে। হ্যাঁ, তারপরে কিন্তু তোমাদের সেটা পারফেক্টলি অপশন এ কিন্তু কারেক্ট হবে। তারপরে অপশন সি, কোয়েশ্চেন নাম্বার 23 সি আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24, একটি পর্যায়ে দাতব ধর্মের ঊর্ধ্বক্রমে অনুসারে নিচের মৌলগুলি সাজাও, সেটা হবে SPSIAL। তারপরে দেখো নিম্নের যৌগগুলোকে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন অনুসারে সাজাও। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন অনুসারে সাজাও, সেটা কিন্তু অপশন বি হবে। তারপরে দেখো দুটা বিবৃতি দেওয়া রয়েছে, কি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যে কোনো পর্যায়ে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে বেড়ে যাবে। আর এখানে বলেছে যে কোনো পর্যায়ে মৌলের দাতব ধর্ম বাম দিক থেকে ডান দিকে বেড়ে যাবে। এখানে বলেছে both P and Q are true, তো সেটার আনসার অবশ্যই ডি হবে, both P and Q are false, উভয়ই মিথ্যা। কিন্তু দুটি বিবৃতি দেওয়া রয়েছে, এখানে বিবৃতি দিয়ে রেখেছে। কোয়েশ্চেন কিন্তু হার্ড। তারপরে কোয়েশ্চন যেটা দুটি বিবৃতি দেওয়া রয়েছে, সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজন প্রক্রিয়াতে ভূমিকা গ্রহণ করে, তারপরে আলোকানুবর্তী চলনের ফলে শিকড় আলোর দিকে বেঁকে যায় এবং কাণ্ড আলোর বিপরীত দিকে বেঁকে যায়, সেটা কিন্তু অপশন এ হবে, both A and B are true। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে, দুটি বিবৃতি দেওয়া রয়েছে, 4টি বা তার বেশি কার্বন থাকা যৌবনগুলো কেবলমাত্র সহযোগিতা দেখায়। বেঞ্জিন হলো বৃত্তাকার অসম্পৃক্ত একটি হাইড্রোকার্বন যাতে 6টি দ্বিবন্ধন আছে, সেটা কিন্তু অপশন বি কারেক্ট হবে। পি সত্য কিন্তু কিউ মিথ্যা, ঠিক আছে। তারপরে কোয়েশ্চন, দুটি বিবৃতি আবারও বিবৃতি দিয়ে রেখেছে। বিবৃতির মধ্যে কি বলেছে দেখো, শিরাগুলো হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের অন্যান্য অংশে বহন করে, তারপরে আমাদের শরীরের খাদ্য থেকে উৎপাদিত সমস্ত শক্তি গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, সেটা কিন্তু আনসার হবে অপশন এ, both A and B are true। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30তে কী বলেছে, দুটি বিবৃতি দেওয়া রয়েছে, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেচন বলা হয়। এবার দেখ, ফুলের পুংকেশর থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তর করার প্রক্রিয়াকে পরাগযোগ বলা হয়, সেটা অপশন এ হবে, both A আর B true, উভয়ই সত্য কিন্তু। তারপরে কোয়েশ্চন, এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে, ঠিক আছে। এজারেশন এবং রিজনের মধ্যে মন্তব্য এবং কারণ দিয়ে রেখেছে। মন্তব্য হচ্ছে সোনা, রূপা এবং প্ল্যাটিনাম ধাতু অলঙ্কার তৈরি করতে ব্যবহার করে, আর কারণ দিয়ে রেখেছে সোনা, রূপা এবং প্ল্যাটিনাম খুব মূল্যবান ধাতু, তো সেটার আনসার হবে এ এবং আর, উভয়ই সত্য এবং আর মন্তব্য এ এর সঠিক ব্যাখ্যা। তারপরে কোয়েশ্চন নাম্বার 32, ঠিক সেভাবে মন্তব্য এবং কারণ দিয়ে রেখেছে। মন্তব্য হচ্ছে যদিও পিত্তরসে কোনো পাচন উৎসেচক থাকে না, আর কারণে হচ্ছে পিত্তরস ফ্যাটের উপর কাজ করে এবং অ্যাসিডিক খাদ্যকে ক্ষারীয় করে, সেটা আনসার হবে অপশন এ এবং আর, উভয়ই সত্য এবং আর মন্তব্য এ সঠিক ব্যাখ্যা। তারপরে আবার দিয়ে রেখেছে এজারেশন এবং মন্তব্য।
এভাবে ভর্তি কোয়েশ্চেন এসেছে, সেটার আনসার কিন্তু হবে এ এবং আর উভয়ই সত্য এবং আর মন্তব্য এর সঠিক ব্যাখ্যা। তারপরে আবারও দিয়ে রেখেছি এক্সামিনেশন কোয়েশ্চেন নাম্বার 34। এখানে দিয়ে রয়েছে সিগমোমোমিটার নামক যন্ত্র দ্বারা রক্তচাপ মাপা হয়। আর আরেকটা বলেছে এই রক্তচাপ ধমনী থেকে শিরাতে অনেক বেশি থাকে, সেটা কিন্তু অপশন বি হবে। এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর মন্তব্য এর সঠিক ব্যাখ্যা নয়। তারপরে অপশন কোয়েশ্চেন নাম্বার আবারও দিয়ে রেখেছে মন্তব্য এক্সামিনেশন দ্য ব্রেইন অ্যান্ড মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জ মিলেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত, সেটা কিন্তু আনসার হবে এ এবং আর উভয়ই সত্য এবং আর মন্তব্য এর সঠিক ব্যাখ্যা। তারপরে নেক্সট কোয়েশ্চন, অমিল থাকা জোড়াটি বেছে বের করো। সেখানে কিন্তু অপশন এ হবে অ্যাড্রিনালিন এবং পিটুইটারি গ্রন্থি। বাকিগুলো সব ঠিকই আছে, কিন্তু সেটা হচ্ছে অমিল। তারপরে কোয়েশ্চন নাম্বার 37, অমিল থাকা জোড়াটি বের করো। সেটা হবে বহুবিভাজন এবং প্লাজমোডিয়াম। তারপরে সমভিত্তিক অঙ্গ বেছে বের করো। ঠিক আছে, সেখানে বলেছে পাখির ডানা এবং বাদুড়ের ডানা। তারপরে ব্যাঙের অপগ্রত এবং মানুষের হাত, টিকটিকির অগ্রপথ এবং পাখির ডানা, সেটা কিন্তু অপশন বি হবে পাখির ডানা এবং বাদুড়ের ডানা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 39, মানুষের চোখের রেটিনাতে সৃষ্টি হওয়া প্রতিবিম্ব হলো সদ এবং উল্টা, অপশন বি। তারপরে কোয়েশ্চন অসত্য উক্তিটি বেছে বের করো। সেটা আমি আর পড়ছি না, তোমরা দেখে নেবে। অসত্য হচ্ছে জৈব গ্যাসের প্রধান উপাদান হচ্ছে ইথেন, যার দহনের ফলে ধোঁয়া উৎপন্ন হয় এবং জ্বলনের পর প্রচুর ছাই হয়ে থাকে। তারপরে 41, প্রাকৃতিক নির্বাচন দ্বারা প্রজাতির উৎপত্তি ধারণা তুলে ধরেন চার্লস রবার্ট ডারউইন। তারপরে যদিও জিনীয় গাঁথুনি লম্বা টিটি এবং কর্বকায় টিটিযুক্ত গাছের মাঝে সংরক্ষণ ঘটানো হয়, পরবর্তী অপত্য বংশে আমরা কী ধরনের গাছ পাবো? সেটা হবে অনলি টল, কেবল লম্বাই আমরা গাছ পাবো। তারপরে কোয়েশ্চেন নাম্বার 43 হবে হেপাটাইটিস। আনসার, নিম্নের রোগগুলির মধ্যে কোনটি যৌন সংসর্গের দ্বারা হয় না? তারপরে 44, নিম্নোক্ত কোন শক্তির উৎস ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটে? সেটা হবে সোলার এনার্জি মানে সৌরশক্তি। আর লাস্ট কোয়েশ্চেন নাম্বার 45 অপশন ডি হবে 25:1। আর এর মান বলেছে, তো আর রোধকের মান বলার জন্য সেটা অপশন হবে 25:1। তারপরে সেটা তোমরা অবশ্যই 2 মার্কের, তোমরা সেগুলি দেখে নেবে। তো এবারের মতো আমাদের এমসিকিউগুলি আমরা দেখিয়ে দিয়েছি এবং তোমরা দেখে নেবে কার কয়টি অ্যান্সার শুদ্ধ হয়েছে।